সবাইকে নমস্কার এবং আদাব দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে শুভ সকাল। আজকের ভিডিওটা হবে সকালে কি করলাম তাই টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত উঠে ঘুম থেকে আমি সকালে উঠেই আগে বারান্দায় আসি, বারান্দায় আমার গাছগুলা দেখি। এখন একটু শীত পড়েছে, তার জন্য বারান্দায় বেশ ভালোই লাগে। মাটিতে করলার বিচি দিয়েছিলাম, এখান থেকে দেখলাম গাছ উঠেছে, জানি না বাঁচবে কিনা। আর এখানে ধনেপাতা লাগিয়েছি। শীতের মধ্যে গাছের যত্ন করা একদম খুবই টাফ একটা ব্যাপার। আমি এখন প্রতিনিয়ত গাছের একটু যত্নও করতে পারি না, সময়টাই পাই না সেই। আর এখানে খুব সকালে পাখিগুলা একসাথে ঘুরপাক খায়, সেটা দেখতেও বেশ ভালোই লাগে। জানি না ভিডিওতে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর সোজা চলে এলাম আমার পাখিগুলার ঘুম ভাঙাতে। ভাবছিলাম ওদের একটু কিচিরমিচির আওয়াজ তোমাদের শোনাবো, কিন্তু কেন জানি না ওরা ভিডিও করা দেখলেই সব চুপ হয়ে যায়। এটা একদম সত্যি কথা, জানি না ওরা কিভাবে বুঝে। এমনিতে কিন্তু সকালবেলা ওদের জন্য ঘুমানো যায় না। যাই হোক, আমি এখন চলে এলাম সোজা রান্নাঘরে। আর আজকের এই স্বপ্নের যে খিচুড়ি প্যাকটা সেটা রান্না করব। আমরা সকালে মূলত ভারী কোনো খাবার খাই না, যেহেতু খিচুড়ির প্যাক এটা ভাবলাম যে রান্না করে দেখি। আর এটা সকালেই খাওয়ার জন্য একদম পারফেক্ট। কাল রাতে আমি প্যাকেটটা খুলে দেখেছি যে এটার ভিতরে কি আছে। ভালো করে চালটাল ধুয়ে ফেলছি, তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। ভাবছি এত সকালে যেহেতু উঠছি হয়তো গ্যাস থাকবে, 7:30 বাজে তখন, কিন্তু একটুও ছিল না, একদম কম ছিল। তারপর আমি ভাবলাম এখানে রান্না করে ফেলি। তারপর কড়াইতে আমি 2 ধরনের তেল দিয়ে দিলাম, নর্মাল তেল আর সরিষার তেলও দিছি। আপনারা চাইলে পুরোটা সরিষার তেলে রান্না করতে পারেন, খিচুড়ি কিন্তু সরিষার তেলে মজাই লাগে। এখানে আমি শুকনা মরিচ, তেজপাতা, তারপর 5 ফোড়ন দিয়ে দিছি। আমি আজকে নিরামিষভাবেই খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিলে আরও বেশি ভালো লাগে খিচুড়ি। প্রথমে ভাবছিলাম দিব, পরে আর দিই নাই। তারপর আদাটা দিয়ে একটু ভাজা করে নেব ভালো করে। স্বপ্নের প্যাকটা তো সবার জন্য ভালোই হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে ডালের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। জানি না সবার কাছে কেমন মনে হয়েছে, কিন্তু আমরা যেহেতু খিচুড়িতে ডাল বেশি খাই তাই আমাদের কাছে মনে হয়েছে। আমি চাইলে এক্সট্রা ডাল দিতে পারতাম, কিন্তু দিই নাই। এখানে হলুদ মরিচ দিয়ে তারপর চাল আর ডালটা একসাথে দিয়ে দিচ্ছি। তারপর একদম সুন্দর করে একটু ভাজা করে নিব সবগুলা মশলার সাথে। আপনারা এটা কারা ট্রাই করছেন স্বপ্নের, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। এখন স্বপ্ন তো দেখলাম অনেক প্যাক আসছে সুন্দর। এখন ভাবছি সবগুলাই আস্তে আস্তে করে ট্রাই করব। এখন যে ভিড় থাকে শপে যাওয়াই যায় না। তারপর এখানে খিচুড়ির মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিব ভালো করে। এই কাপে 3 কাপের মতো চাল ডাল হয়েছে, আমি এখানে 6 কাপের মতো দিয়ে দিব। 5 কাপও দিতে পারেন, একটু ভুনা খেলে 5 কাপ পানি দিয়ে একদম ঢেকে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মিক্সড করে ঢেকে দিব। মাঝে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে, বৃষ্টির দিনে তো কথাই নেই, একদম জমেই যায় ব্যাপারটা। তারপরে একটু ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। খিচুড়ির সাথে তোমরা কে পছন্দ করো সেটা অবশ্যই বলবা। আমি কিন্তু বেশি কিছু একটা পছন্দ করি না, ডিম ভাজিটাই আমার কাছে বেশ লাগে। তারপর এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে 2টা ডিম ছিল, ওই 2টা ডিমই আমি আজকে একদম ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় নিছি, যদিও চামচ দিয়ে মাখাইছি। কিন্তু এই তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। খিচুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, কিন্তু যারা মোটা চাল খান না তাদের কাছে একটু কম ভালো লাগবে, কারণ মোটা চাল যারা খান না তারা আসলে খেতে পারবেন না ঠিক মতো। তারপর এখানে আমি একটু পাঁপড় ভেজে নিয়েছি, যেটা আমার জামাই খুবই পছন্দ করে খিচুড়ির সাথে। আমি হুট করে ভাবলাম একটু বেগুন ভাজা খাবো খিচুড়ির সাথে, কিন্তু আমার কপালটা ফুটা, তার জন্য বেগুনটাও ফুটা বের হয়েছে। যাক, ফুটা বেগুন দেখে সেই কষ্টে আমি ভাবলাম এটা দিয়ে কি করা যায়। তারপর এটা করেই ভাজি করেই ভর্তা করে নিলাম। তারপর ওই তো 2টা ডিম ভেজে নিলাম সুন্দর করে, একদম লাল করে। আমাদের বাসায় সবাই একটু ডিম ভাজাটা লালই খায়। তারপর বেগুন ভর্তাটাও করে নিলাম। বেগুন ভর্তাটা মজাই হয়েছিল। রান্না শেষ করে জামাইকে ডাক দিলাম। জামাই উঠার পর বিছনা টিছনা ঠিক করে নিলাম। মেয়েদের আসলে বাসায় থাকলে বেশিরভাগ সময় কাজ করতেই চলে যায়। তারপর আমার সব কাজ শেষ করে আমি এখানে একটু বসলাম। এই সকালবেলায় আমি একটু টাইম পাই এখানে বসার। বেশিরভাগ টাইম আমি এখানে বসে বারান্দায় দেখি আমার গাছগুলা। সবার লাইফে সবসময় কাজের ফাঁকে নিজের জন্য একটু কিছুটা সময় বের করা উচিত।
যেটা আমরা সবাই করি না, কিন্তু প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু পার্সোনাল টাইম বের করা। আর এই পার্সোনাল টাইমে আমরা যা করতে পছন্দ করি তা আমরা করব, কারণ তা করলে আমাদের মন ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, সব কিছু ভালো লাগবে। তারপরে এই তো আমার জামাই সব রেডি হয়ে আসলো, অফিসে যাবে, তার জন্য আমি এখন খাবার বেড়ে নিচ্ছি। যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর খিচুড়ি তো ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে রান্না করা ছিল, তার জন্য আবার গরম করে নিলাম। উনি আবার গরম গরম খেতে অনেক পছন্দ করে। আর হ্যাঁ, এই খিচুড়িটা অনায়াসে 4 জনের বেশি খেতে পারবেন। আমরা 3 জন খেয়েও অনেকটা খিচুড়ি ছিল। তারপর আমরা আবার দুপুরবেলা খেয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট করে যাবেন, তাহলে খুশি হব। খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু বেশ লাগে খেতে, কক্সবাজার থেকে আনা হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তারপর পচা চা খেলাম। পচা চা বলার কারণ চাটা একদম ভালো হয় নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।